নমস্কার, মিষ্টি মুহূর্তের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা করেছি, আজকের দিনটা ছিল বিশ্বকর্মা পুজো, কিন্তু ভিডিওটা এডিট করতে এবং আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তারপর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাবো বলে, একটা দিদির সাথে দেখা করব। দেখো, আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, তাই দেখো চারিদিকে কিন্তু শুধু ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছে আর চারিদিকে প্রচুর লোক, দেখে কিন্তু মনে হচ্ছে পুজো কিন্তু একদম চলেই এসছে। তারপর চলে এসেছিলাম আমরা ডায়মন্ড প্লাজাতে। ডায়মন্ড প্লাজাতে কেন এসেছি? ডায়মন্ড প্লাজাতে এসেছিলাম একটা দিদির সাথে দেখা করতে, কিন্তু আমরা কিন্তু ভুল করে উপরে উঠে গেছিলাম। তাই সেখান থেকে আবার খুঁজছিলাম যে কোথায় আছে দিদিটা। তাই দিদিটাকে খুঁজে নিচে নামছিলাম। তা বললো যে আমরা এখানে আছি, মানে দিদিটা একাই এসেছিলো যদিও। সেখানে আমরা যাচ্ছি। কিন্তু কি হয়েছে জানো, আমি ভিডিওটা অন করেছিলাম ওই সময়টায় যখন আমরা ঢুকলাম, দিদির সাথে দেখা হলো, কিন্তু সেই ভিডিওটা আমি মানে রেকর্ড অন করতেই ভুলে গেছিলাম। তাই জন্য আমার কোনো রেকর্ডই তখন নেই। তারপর আমরা ম্যাক্সে চলে এসেছিলাম, কারণ দিদিটার কিছু কেনাকাটা ছিল। তাই আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম ম্যাক্সে। ম্যাক্সে কিন্তু আস্তে আস্তে একটু একটু ভিড় হচ্ছে, মানে পুজো তো চলেই এসছে, সবাই কেনাকাটা করছে। আর যে জায়গাগুলোতে আমাদের একটু না দাঁড়ালে হয় না, এইগুলো দেখলাম। আর এই ক্রাঞ্চিসগুলোও ছিল খুব সুন্দর সুন্দর। আর এই যে বাচ্চাদের সেকশন, আর এইদিকে রয়েছে ছেলেদের সেকশন। ছেলেদের সেকশানে আমাদের কিছু কেনাকাটা ছিল না, কিন্তু বিলিং ছিল। আর এই দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ ছিল, দেখলেই মনে হয় একটা কিনে নিই। ব্যাগ দেখলে না মনে হয় যেন একটা একটা করে তুলে নিই, কিন্তু এখানে ব্যাগগুলোর দামটা একটু বেশিই ছিল, তাই কিনে নিই। আমরা ওখানে অনেক জায়গায় ভালো ভালো পেয়ে যাব। তারপর দিদিটার সাথে চলে আসলাম। দিদিটা তার মেয়ের জন্য, ছোট্ট একটা মেয়ে আছে, তার জন্য একটা ব্যাগ নেবে, তারা ঘুরতে যাবে। তাই সেই জায়গায় চলে এসেছিলাম একটা ব্যাগ নিতে। এই দেখো ব্যাগটা খুঁজছি, মানে সুন্দর ব্যাগ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তারপর দিদিকে বললাম একটা জায়গায় সুন্দর একটা ব্যাগ দেখলাম, ওই ব্যাগটা নিতে পারিস। তো সেইখানেই যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটা কেমন হয়েছে, তোমরা কিন্তু একটু জানিও। এই যে এই ব্যাগটা, এই ব্লু ব্লু কালারের, এই ব্লু কালারের ব্যাগটাই আমরা নিয়েছিলাম। এই ব্যাগটাই বেশি সুন্দর লাগছিল, তাই একটু চেক করেও নেব যে ব্যাগটা ঠিক আছে কিনা। দিদি আবার দেখছিল যে মেয়েটার হবে কিনা, বড় হয়ে যাবে কিনা। খুব বেশি বড় না কিন্তু মেয়েটা। তো এই যে দেখো ব্যাগটা খুলে এরকম চেনও আছে ভিতরে, তো কোনো অসুবিধাই হবে না। এই ব্যাগটাই তারপরে নিলাম। তারপরে চলে গেলাম বিলিং কাউন্টারে। এই দেখো বিলিং কাউন্টারে কিন্তু খুব ভিড়, আর আমার দিদি অনেক আগের থেকে ওখানে দাঁড়িয়েছিল। আর এখানে চলে আসলাম আমরা ফুড কোর্টে। ফুড কোর্টে এসে কী খাবো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে ফিশ ডায়মন্ড ফ্রাই মিত্র ক্যাফে থেকে নেওয়া হয়েছিল, আর একটা রয়েছে ফিশ কবিরাজি। দুটো খাচ্ছিলাম, আর বসে বসে না আমরা অনেকক্ষণ খুব আড্ডা দিয়েছি। এই যে ফিশ কবিরাজিটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল, তাই আমি একটু ফিশ কবিরাজিও খেয়েছি, আর এদিকে ফিশ ডায়মন্ড ফ্রাইডটা একটু ট্রাই করছি যে কেমন হয়েছে। আমার কাছে বেশি ফিশ কবিরাজিটাই বেশি ভালো লেগেছে। ওটা খেতে দারুণ টেস্টি ছিল। আর আমাদের তো গল্প চলছে এর সাথে সাথে। আর ওইদিকে দিদি সাহেবটাকে ট্রাই করাচ্ছে ফিশ কবিরাজিটা। ওটা খেতেও খুব সুন্দর ছিল, তোমাদের বললাম। আবার চলে এসে দেখো, এটা হচ্ছে তিব্বতিয়ান মোমো, আর এটা হচ্ছে চিকেন মোমো। কোন দোকান থেকে এনেছিল আমার ঠিক মনে নেই, নামটা ভুলে গেছি। এই দেখো ফিশ, মানে ফিশ বলছি, এই তিব্বতিয়ান মোমোটা ট্রাই করছে ঋতুদি। তা দেখো টেস্টটা বুঝতেই পারছো মুখের এক্সপ্রেশন দেখে, খুব আমাদের টেস্ট বারের সাথে খুব একটা ভালো যাচ্ছে না। তাই জন্য বললাম যে এইটা খুব একটা ভালো না। তারপরে আমি একটু ট্রাই করলাম যে কেমন খেতে। তো সসটাই ভালো ছিল, মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি, আমাদের টেস্ট বারের সাথে খুব একটা যায়নি। আর সাথে সাথে তো আমাদের গল্প চলছে জমিয়ে। আসলে এই দিদিটির সাথে আমাদের অনেক আগের সম্পর্ক, মানে দিদিরা যখন কলেজে পড়তো, এই দিদিটা আমাদের বাড়িতে প্রতিদিন যেত, আর প্রতিদিন গল্প হতো। মানে আগে যখন দিদিটার বিয়ে হলো, তখন মনে হলো এই দিদিটাকে তো একদিন না দেখে তো আমরা থাকতে পারতাম না, একদিন না আসলে আমাদের মনটা খুবই খারাপ হয়ে যেত। এখন বিয়ে হয়ে যাবে, সত্যি এখন দেখাই হয় না। এই মনে হয় অনেক বছর পর আমার সাথে দেখা হলো দিদিটার সাথে। তাই চুটিয়ে আড্ডা মারছি আমরা চারজন মিলে। কারণ হচ্ছে এরকম আড্ডা মারার সুযোগ এখন আমাদের আর হয়ই না। বললাম না যে আমি মনে হয় দেখা হয়েছিল দিদির যখন বিয়ে হয়েছিল পায়েলদির, তো তখন লাস্ট মনে হয় দিদির সাথে দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। আর এই নিয়ে গল্প চলছে আমাদের যে কতদিন তোমাদের সাথে দেখা হয় না, কতদিন তোমাদের সাথে গল্প করা হয় না। আর আমরা খাচ্ছিলাম।
এখন খুব মিস করি সেই দিনগুলোকে। দিদিটাও বলছিল সত্যি সেই দিনগুলো কত ভালো ছিল। আজকে এখন আর সেভাবে দেখা হয় না, তাও আমি এখানে এসছি বলে ভাগ্যক্রমে দিদিটির সাথে দেখা হয়েছে, না হলে তো আমাদের দেখা হয় না। মাঝখানে দিদিটার বাড়িতে ইনভিটেশন ছিল, কিন্তু একটা সমস্যার কারণে আমরা যেতে পারিনি। তারপরে যে খাওয়া দাওয়া করে আমরা দিদিটা চলে গেল, আমরাও এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো একটি ব্লগে।